হ্যালো বন্ধুরা, আমি দেবপ্রিয়া চলে এসেছি আবারও তোমাদের সাথে একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। আজকে কোনো ব্লগ ভিডিও ঠিক নয়, যাই হোক তোমাদের সাথে একটা ছোট্ট মেকআপ শেয়ার করবো। আজকে একটা ছোট পার্টি আছে, পার্টি বলতে হ্যাঁ একটা বিয়ে বাড়ি ইনভিটেশন, 2023-এর লাস্ট বিয়ে বাড়ি। তো সেটারই একটা ছোট্ট করে একটা সাজগুজু করবো, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি। আর দেখতে পাচ্ছি আমি শাড়িটা পরে নিয়েছি, এটা হচ্ছে একটা কাতান শাড়ি। তো এটা ব্লু কালারের শাড়িটা, আর পার আঁচল আর কুচিগুলো হচ্ছে রানি কালারের। আর সঙ্গে দেখো আমি পরেছি হচ্ছে কাঁচের চুড়ি, আমার কাঁচের চুড়ি ভীষণ ভালো লাগে। আমি এই শাড়িটার সাথে ভেবেছিলাম রানি কালারের কাঁচের চুড়ি পরবো, তো আমাদের এখানে খুব একটা কাঁচের চুড়ি পাওয়া যায় না, মানে অ্যাভেলেবেল নয়। আর সে কারণে আমি এইখানে কাঁচের চুড়ি খুঁজে পাইনি। আর এই কাঁচের চুড়িগুলো দেখছো, এইগুলো হচ্ছে আমি যখন হানিমুনে গেছিলাম দিল্লি, মানে গেছিলাম তো সিমলা মানালি, ওখান থেকে ফেরার সময় দিল্লি হয়ে ফিরেছিলাম। তো দিল্লি থেকে এই কাঁচের চুড়িগুলো কিনেছিলাম, তখন হাতে যথেষ্ট বড় ছিল, কিন্তু এখন হাতে একদম এগুলো সেটে গেছে। মানে বুঝতে পারছো আমি কতটা হাতি হয়েছি, মানে কি ছিলাম আর কি হয়েছি। এখন ভাবলে সত্যি সত্যি লজ্জা করে, মানে যে কোনো জামা কাপড়, পুরোনো জামা কাপড় গায়ে আর আটে না। আর দেখো হাতগুলো দেখতে পাচ্ছি, এক একটা হাতির পা, আর কি বলি বলো, নিজেকে নিজেই বলছি আর কি বলি। আর আমার চুলের অবস্থা দেখো, চুল সেই সকালবেলা স্নান করেছি, শ্যাম্পু করেছি, আমার এখনো পর্যন্ত চুল আঁচড়ানোর কোনো ব্যাপারই নেই। এমন নয় যে আমার চুল আঁচড়ানোর সময় পাইনি, যদি এই কথাটা বলে থাকি যে হ্যাঁ আমি এত কাজ করি যে আমার চুল আঁচড়ানোর সময়ই নেই, তাহলে সেটা ডাহা মিথ্যে কথা বলা হবে। সেরকম কোনো ব্যাপারই না, এত কাজ আমি করি না যাতে আমি চুল আঁচড়াতে পারি না, তো সেটা একেবারে না। এটা হচ্ছে ভাল লাগে না, ইচ্ছে করছে না, এই করে করে আমার আর চুলটাও পর্যন্ত আঁচড়ানো হয়নি। তো চলো ফটাফট আমি তাড়াতাড়ি করে চুলটা কোনোরকমভাবে বেঁধে নিই। আর যেহেতু এখন আমার শর্ট হেয়ার রয়েছে, আমার এই মুহূর্তে কিন্তু হেয়ার খুব একটা লং নয়, তো আমি এই হেয়ারে একটা ছোটোখাটো একটা মেসি বান করার চেষ্টা করছি। তো যা করছি তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করছি, তোমরা চলো দেখতে থাকো। তোমাদের আমি আগেই বললাম যে আমি শ্যাম্পু করার পর আমি আর চুল আঁচড়াইনি। তো চুলের অবস্থা তো এখন এমনিতেই খুব খারাপ, আর আমার তো এমনিতে চুল খুব জট পড়ে যেহেতু আমার কার্লি হেয়ার। তো সেই কারণে ফার্স্টেই আমি একটা সিরাম লাগিয়ে নিচ্ছি। এটা হচ্ছে লরিয়ালের একটা প্রফেশনাল সিরাম, তো এটাই আমি এখন লাগিয়ে নিলাম। আর এরপর আমি ফেসে একটু টোনার লাগিয়ে নেব। এটা আমি যেরকম যে টোনারটা ইউজ করি সেটাই লাগাচ্ছি। আমি অনেক বছর ধরেই লোটাসের এই টোনারটা ইউজ করছি, কিউকাম্বারটা। তো আমার এটা বেশ ভালো লাগছে, তো আমি এটাই একটু মুখে দিয়ে নিলাম। ব্যাস, এবার একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি যাতে স্কিনের মধ্যে টোনারটা ভালোভাবে বসে যায়। এবার আমি ময়শ্চারাইজার লাগিয়ে নেব। ময়শ্চারাইজার বলতে আমি ওয়াওয়ের ময়শ্চারাইজারটাই লাগাই, সেটাই এখন লাগিয়ে নিচ্ছি। এটা ওয়াওয়ের অ্যালোভেরা যে ময়শ্চারাইজারটা আছে সেটা, তো এটাই একটু লাগিয়ে নিচ্ছি। আমি আজকে স্নান করে উঠে যেরকম চুল আঁচড়াইনি সেরকম কিন্তু মুখেও কোনো ক্রিম মাখিনি। মানে এই শীতে আমি মুখে ক্রিম না লাগিয়ে, ঠোঁটে কোনো লিপ বাম না লাগিয়ে এরকমভাবে আমি ঘুরে বেড়াচ্ছি। আর এটা শুধু আজকে হয়েছে এরকম নয়, আমি কিন্তু এই কাজটাই করে যাচ্ছি দিনের পর দিন। নিজের প্রতি, নিজের চুলের প্রতি, নিজের স্কিনের প্রতি এক ফোঁটাও যত্ন নিচ্ছি না। আর এখন প্রাইমার আর ফাউন্ডেশনটা একসঙ্গে আমি মিশিয়ে নিলাম, দিয়ে এই দুটোকে একসঙ্গে আমি লাগিয়ে নেব। তোমরা যদি ঘড়িটা দেখতে পারো তাহলে বুঝতে পারবে এখন বাজছে রাত্রি 10:10। আমি এখনও পর্যন্ত সাজুগুজু করে কমপ্লিট করতে পারিনি। তো কিছুক্ষণের মধ্যেই অর্পণরা চলে আসবে, আর স্বাভাবিক ব্যাপার 10:10 বেজে গেছে। এরপর আর বিয়ে বাড়িতেই বা যাবো কখন, তার জন্য এখন ফাটাফাট করার চেষ্টা করছি, যতটুকু না হলে নয় ততটুকুর মধ্যে তাড়াহুড়ো করে। আসলে আমার দেরি হয়ে গেছে অনেকটাই আমার সাজতে বসতে। আমি তার আগে সন্ধ্যাবেলা সন্ধে পুজো দিয়েছি, তারপর একটু শুয়েও পড়েছিলাম, সেই কারণেই মেন লেটটা হয়ে গেছে। তো যাই হোক আমি তাড়াতাড়ি করেই করে নিচ্ছি। এবার একটুখানি কনসিলার লাগিয়ে নিচ্ছি, একটুখানি আন্ডার আইয়ের জায়গাগুলো, কারণ এমনিতেও চোখ ঠোকের নিচে কালি ঠালি পড়ে গেছে। তো একটুখানি হাইলাইট করার জন্য একটুখানি কনসিলারটা দিয়ে নিচ্ছি। ব্যাস, এবার আমি এইগুলোকে একটুখানি ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমার আইলিডে লাগানোর জন্য আলাদা করে কোনো প্রাইমার নেই, আমি কনসিলার দিয়েই কাজ চালিয়ে নিই। তো এখন একটুখানি ভালোভাবে জাস্ট ব্লেন্ড করে নেওয়ার পালা। আর কেই বা দেখবে বলো, 10:05 হয়ে গেল, এখনও পর্যন্ত আমি রেডি হলাম না। কখন রেডি হব, কখন অর্পণ আসবে, তারপর তো বিয়েবাড়িতে যাব। তো ততক্ষণে সমস্ত মানুষ ফাঁকা হয়ে যাবে বিয়েবাড়ির। তো যাই হোক এখন একটুখানি কন্ট্রোল করে নিচ্ছি। যতই কন্ট্রোল করি না কেন, ভাতের হাঁড়ির মতন হয়ে গেছে এখন মুখের অবস্থা। এখন কি কন্ট্রোল করেও আর গাল ভাঙা যাবে? সেটা তো আর যাবে না। তো যাই হোক, তাতেও একটু চেষ্টা করছি, চেষ্টা চালাচ্ছি যাতে একটু গালটাকে ভাঙা লাগে। যদিও আমার আগে কোনোদিনও কন্ট্রোল করতে হতো না, কারণ আমার গাল এমনিতেই ভাঙা গাল ছিল, তারপর কন্ট্রোল করলে আর ভালো লাগতো না। কিন্তু এখন কন্ট্রোল ছাড়া কোনো উপায় নেই। আর ডবল চিনও তো পড়ে গেছে, মাথায় টাক পড়ে গেছে, আর কি বলো বলো। তার মধ্যে থেকেও চেষ্টা করছি যতটুকু না হলে নয় ততটুকু করার। এখন নোজ কন্ট্রোল করছি। নাক কিন্তু আমার খুবই সুন্দর, কিন্তু এখন এতটা মোটা হয়েছি আর নাকের উপর এত চর্বি জমেছে যে
এখন আর নোজ কন্ট্রোল না করলে পর কেমন নাকটা কেমন ভোতা ভোতা লাগে। তো ফার্স্টে ব্রাশ দিয়ে করার চেষ্টা করছিলাম, ব্রাশ দিয়ে ভালো হচ্ছিল না, তার জন্য আঙুল দিয়ে আমি করে নিলাম। আমি সাধারণত এইভাবেই কন্ট্রোলটা করি নোজে, তাতে ফাটাফাট হয়ে যায় আর কন্ট্রোলিংটাও ভালো হয়। দেখো নাকটা অনেকটাই টিকালো লাগছে। এখন হচ্ছে হাইলাইটের পালা। তো হাইলাইট আমি খুব বেশি লাগাবো না, কারণ অলরেডি এখন 10টা বেজে গেছে। তো 11:30টার সময় লোকের বাড়িতে বিয়েবাড়ি খেতে গিয়ে তখন আর কি হাইলাইট করবো বলো, লোক বেশি তখন বলবে যে বেশি বাড়াবাড়ি। তো এখন একটুখানি আইব্রোটাও ড্র করে নিচ্ছি সামান্য করে। এটা ছিল 16ই ডিসেম্বরের বিয়ে। তো 16ই ডিসেম্বরের বিয়ে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। মানে 16ই ডিসেম্বর আমি গেছিলাম বিয়ের বাড়ি, তো সেই সাজের ভিডিওটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি কতটা ফাস্ট চলছি ভাবতে পারছো তো। যাই হোক, এখন হচ্ছে মেকআপ ফিক্সারের পালা। তো আমি একটুখানি মেকআপ ফিক্সার দিয়ে মেকআপ যতটুকু করেছি সেটাকে একটু ফিক্স করে নিচ্ছি। ব্যাস, এবার দিয়ে দেবো ব্লাশার, সামান্যই ব্লাশার দেবো। আর এখন অনেকটাই লেট, দেখো 10টা 10 অলরেডি হয়ে গেছে। তো গালগুলোকেও একটুখানি গোলাপি গোলাপি করে নিই, শাড়ির সাথে ম্যাচিং ম্যাচিং। ব্যাস, আর একটুখানি দিয়ে দেবো হাইলাইটার, কারণ হাইলাইটারটা যেন আরও ঢেকে গেছে, একদমই বোঝা যাচ্ছে না, তাই আরেকটু হাইলাইটার নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি। এখনও পর্যন্ত আমি আই মেকআপ স্টার্টই করিনি, তো এখন তাড়াতাড়ি করে একটুখানি জাস্ট আই মেকআপটা করে নেব। তো ফার্স্টে ক্রিজ লাইনটা আমি একটা কালার দিয়ে ড্র করে নিচ্ছি, একটু ডার্ক পিঙ্কের মধ্যেই কালারটা ছিল, সেটা দিয়ে করে নিচ্ছিলাম। আর এখন কিন্তু এই মুহূর্তে অর্পণও জাস্ট ঘরে ঢুকছে, আমি গাড়ির আওয়াজটা পেলাম। তো এখনও ও যদি ঢুকে দেখে যে আমি এখনও পর্যন্ত রেডি হইনি, ও রেডি হয়েছে কি হয়নি সেটা কোনো কথা না, কিন্তু আমি রেডি হইনি এটা দেখলে পরেই ও এখনই খ্যাচখ্যাচ করতে শুরু করবে। তো ও ঘরে ঢুকে ওপরে আসার আগে যে করেই হোক না কেন আমার যতটুকু বাকি আছে ততটুকু কমপ্লিট করতে হবে। এবার হাতটা আরও তাড়াতাড়ি চালাবো। আমার চোখে যতটুকু মেকআপ করা ছিল ততটুকু করে নিয়েছি, আর ঠোঁটে লিপস্টিকও লাগানো হয়ে গেছে, একটা টিপও পরে নিয়েছি। এবার অর্পণ এসে গেছে, অর্পণ আমাকে দেখেও নিয়েছে। তো অর্পণ এসেই ফার্স্টে বললো তুমি এখনও চুল বাঁধোনি? তাই আমি বললাম না, চুলটা জাস্ট একটা খোপা করে নিচ্ছি, হয়ে যাবে। তো চুল বাঁধতে সত্যি সত্যি বেশি সময় নেবো না, কোনো রকমভাবে একটা খোপা বেঁধে নেবো। দেখো চুলে কী পরিমাণ জট, যে আমি জটটাও ভালো মতন ছাড়াতে পারছি না। তো এখন আর জট ছাড়ানোর দিকে যাবো না, এখন জট ছাড়াতে গেলে পর আমি এখানে জট ছাড়াতে থাকবো আর বিয়ের বাড়ি শেষ হয়ে যাবে। আমি চুলটাকে মাঝে একটা সিঁথি করে দুদিক থেকে চুলটাকে ভালোভাবে নিয়ে আঁচড়ে নিলাম। এবার এখানটাতে আমি একটা গার্ডার লাগিয়ে নেব। আর আমার কাছে একটা হেয়ার ডো আছে, এইটা দিয়ে আমি কোনোরকমভাবে লাগিয়ে চারিদিক থেকে মানে দুদিকে ফার্স্টে চুলটাকে ভাগ করে নেব। এবার এই দুদিকে ভাগ করা চুলটাকে রোল করে একটা রোল ওপর দিক থেকে আরেকটা রোল নিচের দিক থেকে দিয়ে আমি কাটা ক্লিপ দিয়ে গুজে গুজে একটা খোপা বানিয়ে নেব। তো এই খোপাটা বাঁধতে কিন্তু একদম সময় লাগে না, একদম তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমরা কিন্তু খুব তাড়াহুড়ো যখন থাকবে তখন কিন্তু এইভাবে খোপা বাঁধা ট্রাই করতে পারো, দেখবে বেশ ভালো লাগবে। এবারে চলে এসেছিলাম আর এই ছিল কনে আর বর। এই বাড়িতে আসার সময় তোমাদের সাথে আর ফাইনাল লুকটা শেয়ার করা হয়নি, এতটাই দেরি হয়ে গেছিলো। তো এটাই ছিল হচ্ছে আমার ফাইনাল লুক বিয়েবাড়িতে এসে। তারপর এটা তো খাওয়া দাওয়ার পর ফটোগুলো তুলেছি, মানে খাওয়া দাওয়ার আগে আর ফটো তোলার টাইমও পাইনি। আমরা এসেছিলাম বিয়েবাড়িতে 11:30টার সময়, আর তারপর একদম লাস্টে খেয়ে দিয়ে ফটো তুলে বেরিয়ে গেছি। আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।